মোমো আমি অনেকবার খেলেও নিজের হাতে কখনোই ট্রাই করিনি, তো ভাবলাম যে আজকে নিজের হাতে একটু মোমো বানাবো। তো ভিডিওটা শুরু করার আগে আমার আইডিটা ফলো দেওয়া না থাকলে কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে দিবা, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো আমার আইডিতে কিন্তু অলরেডি মোমো রেসিপি অনেক দেওয়া আছে, বাট নিজের হাতে কখনোই কিন্তু মোমো বানাইনি একা। তো আমি এবার ভাবলাম যে না, এবার একটু মোমোটা নিজের হাতে একা একা বানাই, দেখি হয় কি না। তো এখানে কিন্তু আমি মোমোর জন্য কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু আমি কিমা করে নিয়েছি ব্লেন্ডারে। আর এখানে গাজর নিয়েছি, গাজরটা আমি কুচি করে রেখেছি, পেঁয়াজটাও কুচি করে, কাঁচামরিচটাও কুচি করে রেখেছি, আর কিছুটা চিলি ফ্লেক্স নিয়েছি। আমি চিলি সস বানাবো, যার কারণে কিছুটা চিলি ফ্লেক্স করে রেখেছি। আর এখানে কিন্তু একটা অলরেডি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি কিছুটা তেল দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজাভাজি করে দেন হচ্ছে আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটাও কিন্তু ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে ভালো করে একটু ভাজাভাজি করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে আমি কিমা করা চিকেনটা দিয়ে দিলাম। তো এই তো চিকেনটাও কিন্তু একটু ভাজা ভাজা করে নিব। তারপরে এখানে কিছুটা লবণ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিব। তারপরে এখানে দিয়ে দেবো একটু সয়া সস। তো সয়া সসটা দিয়ে কিন্তু আমি আর একটু ভাজাভাজি করে নিব। আর সত্যি বলতেছি, আমার চিকেন মোমোর এই পুরটা না অনেক বেশি মজা হয়েছিল, সত্যি বলতেছি। এটা না শুধু শুধু আমি খাচ্ছিলাম মানে বানানোর পর। তারপর এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর আদা রসুন বাটা দিয়ে একটু ভাজাভাজি করে দেন হচ্ছে আমি এখানে গাজর কুচিটাও দিয়ে দিলাম। তো গাজর কুচি দিয়ে তারপর আমি আরেকটু ভাজাভাজি করে নেব। তো এই তো। আর অনেকেই না আমি দেখি যে চিকেন মোমো বানাতে গেলে এই পুরটা না কাঁচাই দেয়, বাট নো, আমি একদম কাঁচা দিতে পারি না, কারণ কাঁচা দিলে আমি একদম খেতেই পারবো না। চিকেনের কাঁচা কাঁচা একটা গন্ধ কিন্তু আসেই। আমি কিন্তু রান্না করে তারপরে আমার মানে পেজে যতটা মোমোর ভিডিও আছে প্রত্যেকটা মোমোর ভিডিওতে কিন্তু আমি এরকম রান্না করে দিই, মানে কাঁচাটা আমি দিতেই পারি না, আমি একদম খেতেই পারি না। তো এই তো গাজরটা দেওয়ার পর কিন্তু এখানে টমেটো সস দিয়েছি, আর টমেটো সস দেওয়ার পরে কিন্তু এখানে একটা দিয়েছিলাম মানে ম্যাজিক মশলা আর কি। তো ম্যাজিক মশলাটা দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে মানে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে কিন্তু এটা একদম রেডি। এরকম করে রান্না করে দিলে কি সুন্দর লাগে না? কিন্তু অনেকেই দেখি যে এটা হয়তো বা অনেকেই খেতে পারে, অনেকেই হয়তো বা খেতে পারে না। আমি খেতে পারি না, যার কারণে আমি এটা রান্না করে দিই। তারপরে এই তো এখানে কিন্তু মোমোর যেই ডোটা ওটা হচ্ছে আমার আম্মু তৈরি করে দিয়েছিল, যার কারণে সেই ভিডিওটা আমি নিতে পারিনি। আর এই তো আমি কিন্তু এখানে আমার আমার মতো করে আমি শেপ দিচ্ছিলাম। আমি জানি আমার শেপগুলো অনেকটা মানে ভালো হচ্ছে না, কিন্তু আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আমি জানি তোমরা সবাই অনেক অনেক ভালো শেপ দাও, বাট হচ্ছে আমি যেরকম পেরেছি, আমি একটু গোল রাউন্ডের করেছিলাম আর একটু সাইড রাউন্ডের করেছিলাম, যেরকম করে পেরেছি। আমি এতটা ভালো শেপ দিতে পারি না আর কি, তাও চেষ্টা করেছি আর কি। আর এই তো আমার কিন্তু অনেকগুলো মোমোজ হয়েছে। তো আমি কিন্তু সবগুলো স্টিম করব না, আমি কিছুটা ডিপ করে রাখবো। পরের বার আবার আমি হচ্ছে এগুলো বের করে দেন হচ্ছে স্টিম করে খাবো। তারপরে এই যে দেখো, এই যে আমি এগুলো হচ্ছে স্টিম করবো, আর বাকিটা হচ্ছে আমি আর ডিপ করার জন্য ফ্রিজে কিন্তু অতটা রেখে দিয়েছি। আর এই তো ছিদ্রযুক্ত একটা চালনির মধ্যে আমি যেগুলো আমি স্টিম করব মানে অল্প অল্প করে আমি দিয়েছিলাম, আর একটা হাঁড়ির মধ্যে আমি কিছুটা পানি মানে একদম ফুটন্ত পানি মানে ফুটিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে মোমোগুলো আমি স্টিম বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে আমি হচ্ছে চিলি সস বানাবো। আমি কিন্তু চিলি সসটা আগে কখনো বানাইনি, এটাও কিন্তু আমার ফার্স্ট টাইম। তো একটা প্যানের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। তো পানির মধ্যে কিন্তু আমি এই চিলি ফ্লেক্সগুলো দিয়েছি, মানে যে যেরকম ঝাল পছন্দ করে। আমার তো ঝাল অনেক বেশি পছন্দ, যার কারণে আমি একটু বেশি দিয়ে দিলাম। তো এই তো চিলি ফ্লেক্সগুলো দিয়ে তারপর একটু চিনি দিয়েছিলাম, আর হচ্ছে এখানে একটু দিয়েছি কর্নফ্লাওয়ার, মানে একটু লবণও দিয়েছিলাম কিন্তু। আর কর্নফ্লাওয়ারটা একটু গুলিয়ে দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে দিব হচ্ছে টমেটো সস। তারপর এটা যখন একটু নাড়াচাড়া দিয়ে একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু চিলি ফ্লেক্সের এই তো এখানে কিন্তু চিলি সসটা রেডি হয়ে গেল। আর এই তো এটা দিয়ে কিন্তু এই চিকেন মোমোটা খেতে এত বেশি মজা লাগে কি আর বলবো। সত্যি বলতেছি, ফার্স্ট টাইম ট্রাই করলো আমার এই মোমোগুলো অনেক সুন্দর হয়েছিল। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর কার কার মোমো পছন্দ অবশ্যই জানাবে।